এই সময়কে কেন্দ্র করে, বিশেষ করে ইরান যুদ্ধকে কেন্দ্র করে দুটো গুরুত্বপূর্ণ কথা বলবো। অন্য অনেক দেশে পণ্য সামগ্রীর দাম 20% বেড়ে গেছে। এই পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বেতনের 80% টাকা চলে যাবে শুধুমাত্র খাদ্যপণ্য কিনতে। এবার বুঝতে পারছেন, যারা ভাড়া বাসায় থাকি বা যারা কিনা কি বলে এটাকে, যারা আমরা অনেক জিনিস কেনা জিনিসের উপর নির্ভর করি, বা যারা কিনা আমরা একেবারে অল্প টাকার উপরে নির্ভর করি, যাদের কোনো সঞ্চয় নেই, পুঁজি নেই, তাদের অবস্থাটা কি দাঁড়াবে একবার ভেবে দেখুন। এজন্য আমি 3টা রিকোয়েস্ট 3 ব্যক্তিকে করব। প্রথমত, যারা শহরকেন্দ্রিক থাকেন, ভাড়া থাকেন, বাড়িওয়ালাদেরকে বলবো আপনি তাদের জন্য ভাড়াটা সহনীয় করে দিবেন, 2-3 হাজার টাকা, 5 হাজার টাকা কমিয়ে দিবেন, যেন সে অন্তত খাবার খেয়ে বাঁচতে পারে। 2 নম্বর ব্যাপার হচ্ছে সরকারের প্রতি। সরকার যেন কোনো রকমের সিন্ডিকেট ক্রিয়েট না হয়, ওই ব্যাপারটা নজরদারি করে। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে আমরা এখন থেকেই কম খাওয়ার অভ্যাস গড়ে তুলব। কারণ বেঁচে থাকাটা যখন গুরুত্বপূর্ণ হয়, তখন অন্যান্য ব্যাপার এগুলো মাথায় আনতে হয় না। আর খুব গুরুত্বপূর্ণ 3-4টা পয়েন্ট বলি। এখন যারা মধ্যবিত্ত হয়েও ঋণ করে, ক্রেডিট কার্ড দিয়ে, বাকিতে ধার করে বিদেশ ভ্রমণ বা দেশের মধ্যে ভ্রমণ এগুলো করতে চাচ্ছেন, করবেন না। কিছুদিন আগে ঈদ গিয়েছে, আপনি অনেক কেনাকাটা করেছেন। এখনও যারা শপিং মলে ঘুরঘুর করছেন, তাদেরকে আমি বলবো বাসায় বসে থাকেন। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা কিনা মনে করছেন যে দিন এভাবেই যাবে, দিন এভাবে যাবে না। প্রতিটা দিন সারভাইভ করার মতো দৈহিক এবং মানসিক শক্তি অর্জন করুন। প্রথমত টিকে থাকতে হবে, দ্বিতীয়ত শারীরিকভাবে ফিট থাকতে হবে, তাই এক্সারসাইজ করুন। কেমন লেগেছে এই বিষয়গুলো কমেন্ট করে জানিয়ে দিন, এবং আপনার যদি কিছু এক্সট্রা জানা থাকে সেটাও কমেন্টস বক্সে লিখে দিন, যেন অন্যরা সেটা পড়ে উপকৃত হয়।